أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, সকল আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত গুণান্বিতা শিক্ষিতা আমার মা ও বোনেরা, সকলের এই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সেই সঙ্গে আমরা সকলেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া ছেড়ে দেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মেহেরবানি করে যারা বাজারে আড্ডা দিচ্ছেন, রাস্তাঘাটে বেহুদাভাবে চলাফেরা করছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাইজান আসেন, আপনারা রহমতি সামিয়ানার নিচে আসেন। ভালো লাগে ভাইজান, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো আমার ভাইরা, যেই মানুষগুলো বাড়ির থেকে কোরআনুল কারিমখানা জানার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে বাড়ির থেকে চলে আসে, পুনরায় বাড়িতে ফেরা না পর্যন্ত ওই ব্যক্তি
মহান আল্লাহ মুজাহিদের মর্যাদা দান করেন। আমার ভাইরা, কোন মানুষ যদি কোরআনুল কারীম খানা শেখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়েছে, সে বাসায় আর ফিরতে পারল না, সে মৃত্যু বরণ করল। আল্লাহর নবী ঘোষণা করলেন, এই ব্যক্তি এমন স্থান অধিকার করবে যে স্থানের মধ্যে নবীগণ থাকেন, সেই তারই সাথে এরাও থাকবে, শুধুমাত্র একটি স্তরের কম বেশি। সুবহানাল্লাহ কোন একবার। ফেরেশতাগণ বললেন, হে রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দি কোরআনুল কারীম খানা জানতে চায়, মানতে চায়, শিখতে চায়। আল্লাহ বললেন, ফেরেশতা, আমার বান্দা বান্দি আর কি চায়, আর কি বলে? কয়, আল্লাহ গুনাহ মাফ চায়। এই সোনার বাইরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও ফেরেশতা, এতক্ষণে আমার বান্দা বান্দি গুনাহ মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির গুনাহ মাফ করাইয়া দিয়াই মজলিসের মধ্যে বসাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করাইয়া দিয়ে মজলিসে বসাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, ছোট্ট একটা কথা বলি, তারপরে ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। ক্লাস 7 ছেলে ব্যাগ ধরি গাছে উঠেছে, এক ব্যাগ লেচু পড়ে গাছ থেকে নেমে চলে যাচ্ছে। এমন সময় এক ভদ্রলোকের দেখা। এই বেটা, কি করলি? তুমি লেচু চুরি করলে কেন? চলো, তোমাকে তোমার বাপের কাছে নিয়ে যাব, তোমার বাপের দিয়ে বিচার করব। এখন যাচ্ছে, কিছু দূর গিয়া এই বেটা বলে, দাদু কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কেন? তোমার বাবার কাছে, তোমার বাবার দিয়ে বিচার করব। হ্যাঁ দাদু, আমি তো ব্যাগ নিয়ে চড়ছি, আমার বাবা গাছে আগালে ওই যে দেখেন বস্তা নিয়ে বসিয়েছে। আমার ভাইরা, বুঝি থাকলে বলেন তো, এই বস্তা আলা ব্যাগালার বিচার করতে পারবে? কথাই বললেন না, বলেন একটু দেখি, বস্তা আলা ব্যাগালার বিচার করতে পারবে? আমাদের সমাজের পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা করব না, সংক্ষেপে কথাগুলো জানে দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন মাটি দিয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছেন বলেন তো দেখি? 4টি জিনিস মুখস্থ করবেন। আগুন, পানি, বাতাস আর মাটি। কয়টা চিজ হইতে? 4টা চিজ। এই 4টা চিজ দিয়ে আদম আলাইহিস সালামকে, আমাদের বাবাকে সৃষ্টি করছে আল্লাহ। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করলেন বেহেশতের বাহিরে। কোথায় আদমকে সৃষ্টি কোথায় করছে বলেন তো দেখি এখন? বেহেশতের বাইরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন মাটি নেওয়ার জন্য, মাটি নিষেধ করলো। আল্লাহর কসম দিয়ে বলে, খবরদার তুমি আমাকে ছুঁয়ো না, আমাকে তুমি নিও না, আমাকে নিও না। যখন জিবরাইল আলাইহিস সালাম ফেরত আসলেন, একই কায়দায় আরো দুইজন ফেরেশতা চলে গেলেন, সেও ফেরত আসলেন। ভাইজান, আজরাইল নামে একজন ফেরেশতা আছে, আমরা সবাই জানি। আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল তুমি যাও, তুমি এক মুষ্টি মাটি নিয়ে